স্থানীয় বাসিন্দা, মানে এখানকার বউ আমি। তা আমি ইদানিং হচ্ছে ফেসবুক খুলে দেখতে পাচ্ছি যে আলাউদ্দিন ভাইয়ের নামে আর কি বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে, যে তিনি নাকি মানব পাচারের সাথে জড়িত। কিন্তু আমি যতদূরও জানি যে উনি দীর্ঘদিন যাবৎ, প্রায় 14 বছর যাবৎ উনি লিবিয়ায় ছিলেন। উনি 4-5 বছর যাবৎ বাংলাদেশে আর কি আসছেন, দেশে আসছেন। উনি বিভিন্ন প্রতিষ্ঠান খুলছেন, ধরেন একটা ইটের ভাটা আছে ওনার, বালুর চাতাল আছে, তারপর হচ্ছে আপনার দোকান পাশে করছেন। এগুলোর মাধ্যমে উনি আমাদের এলাকায় যারা বেকার যুবক ছিল, তাদের কর্মসংস্থান বৃদ্ধি করতেছে। কিন্তু একটা চক্র তাকে বিভিন্নভাবে ফাঁসানোর জন্য এই দুষ্কারীমূলক যে ভিডিওগুলো পোস্ট করতেছে, এগুলো সর্বত্র মিথ্যা, এটা ভিত্তিহীন। কোনো রকম কোনো যৌক্তিকতা আপনারা পান, আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ গ্রামবাসী হিসেবে, যাতে আপনারা এটা সুষ্ঠু তদন্ত করেন। তদন্ত করে যদি তার উপরে যদি কোনো আরোপ থাকে, তাহলে তো আপনারা সেটা সত্যি প্রচার করেন। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। আমি যতদূর জানি যে উনি এরকম কোনো চক্রের সাথে জড়িত না। এটা হচ্ছে একটা চক্র ওনাকে ফাঁসানোর জন্য এরকম মানে নিউজ ছড়াচ্ছে। এটা তীব্র নিন্দা জানাচ্ছে আমাদের গ্রামবাসী হিসেবে। আপনারা কি আইনের আশ্রয় নিচ্ছেন এই বিষয়ে? আসলে আইনের আশ্রয় বলতে এখনো ওইভাবে আমরা তো মানে ইদানিং জানতেছি যে এটা প্রচার হচ্ছে, কিন্তু এটা তো মিথ্যা। আমরা আপনাদের মাধ্যমে আমরা এটা যাচাই বাছাই করতে চাই। আপনারা যেহেতু সাংবাদিক মানুষ, আপনাদের মাধ্যমে কিন্তু সত্যটা উন্মোচন হয়। আমরা চাই যে আপনারা সত্যটা তুলে ধরেন, আপনাদের মাধ্যমে সত্যটা আসুক। মিথ্যা যে অপপ্রচার, এটা তো আসলে একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, একটা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যারা যে কর্মসংস্থান পাইছে, এদেরও তো আসলে একটা ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই যে আপনারা এটা সত্য উন্মোচন করেন, সত্য উন্মোচন করে সত্যি নিউজটা মানবের মাধ্যমে ছড়ান, যাতে এই পরিবারটা, আমরা সমাজ যাতে এই চক্র থেকে নিস্তার পাই। আমি সেই জোরদার দাবি জানাচ্ছি। থ্যাংক ইউ। কি নাম বললেন আপনার? শারমিন।